আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদমই ইউনিকভাবে তালের বড়া রেসিপি নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি তালের বড়া বানানোর জন্য এখানে তালের পাল্প নিয়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে আমি তালের পাল্পটাকে নিয়ে নিয়েছি, দিয়ে চামচ দিয়ে এভাবে ঘুটাঘুটি করে আমি কিন্তু তালের পাল্পটিকে আমি ছেঁকে নেব। তালের পাল্পে কিন্তু অনেকগুলো আঁশ থাকে, তো অবশ্যই এই কাজটা করতে হবে, না হলে কিন্তু তালের বড়াগুলো খেতে ভালো লাগবে না। তো সম্পূর্ণ আমি তালের পাল্পটাকে ছেঁকে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এই বাটির 1 বাটি গমের আটা, আর হাফ বাটি দিয়ে দিলাম ময়দা, আর হাফ বাটি চিনি, 1 চামচা বেকিং পাউডার, হাফ চামচা বেকিং সোডা, আর কিছুটা দিয়ে দিলাম মৌরি ফ্লেভারের জন্য। যেহেতু তালের একটা ফ্লেভার আছে তবুও আমি অল্প একটু সব দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এবার উষ্ণ গরম জল আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে দুধ দিয়েও কিন্তু মিশ্রণটা মেখে নিতে পারেন, কিংবা ডিমও দিতে পারেন। তো আজকে আমি কিছুই দিলাম না, শুধু আমি নর্মাল উষ্ণ গরম জল দিয়েই এই মিশ্রণটা মেখে নিচ্ছি। এই ময়দাটাকে মাখার কাছেই কিন্তু সব কিছু। যত ভালো করে মাখবেন তত কিন্তু বড়াগুলো ফুলকো ফুলকো হবে আর গোল গোল হবে, খেতেও ভীষণ মজার হবে। তা আমি এভাবে করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে আমি 10 থেকে 15 মিনিট একদম মথে মথে আমি মেখে নেব। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট আমি মথে খুবই একদম স্মুথ করে মেখে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই আটার কনসিস্টেন্সিটা যত মাখবেন যত মথবেন কিন্তু ততই কিন্তু বড়াগুলো ভালো হবে। আর কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আরও কিছুক্ষণ আমি এভাবে করে মেখে নিয়েছি। এবার আমি প্যান চাপিয়ে দিয়েছি চুলোয়, আর দিয়ে দিচ্ছি আমি এখানে আজকে সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেলে যদি তেলের বড়া করেন তাহলে কিন্তু ভীষণই মজার হবে, টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে সাদা তেলের থেকে। তো তেলটা খুব ভালো হয়ে গরম হয়েছে কিনা আমি চেক করে নিলাম। এবার আমি হাত দিয়ে এভাবে করে একটু জল লাগিয়ে একটু করে মিশিয়ে নেব, আর এভাবে চিকন করে কিন্তু এই তালের বড়াগুলো তেলে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি তেলের চুলার আঁচটাকে হাইতে রেখেছি। যখন আমার তালের বড়াগুলো কাটা হয়ে যাবে তখন কিন্তু আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে করে দেব। তো আমি মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে তালের বড়াগুলো খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব। তো এই ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে, আমি আগে তুলে নিয়েছি, এটা দেখানো হয়েছে, স্কিপ হয়ে গেছে। আবারও আমি এক ছাঁক দিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর সুন্দর একদম ফুলকো ফুলকো তালের বড়া হয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এভাবে নাড়াচাড়া করতেই থাকবো, কারণ নাড়াচাড়া যত করবেন তত কিন্তু চারিদিক থেকে কিন্তু এই তালের বড়াটা সেকা ভালো হবে, চারিদিকে কিন্তু ব্রেক হবে ভালো। তো তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এরকম লালচে করে কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। আর তেলটাকে ঝরিয়ে নিচ্ছি ভালো করে, দিয়ে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। একটা টিস্যু পেপার দিয়ে আমি একটা পাত্র নিয়েছি, আর দেওয়াক আমি তালের বড়া ভেজে রেখে দিয়েছি। এক্সট্রা কোনো তেল থাকলে কিন্তু কাগজে উঠে যাবে। এবার আমি একটা থালায় পরিবেশন করছি।
আর দেখুন বন্ধুরা কতটি আমার তালের বড়া হয়েছে। অবশ্য আমার ছেলেমেয়েরা আগে থেকে কিছুটা খেয়ে নিয়েছে, তবুও কিন্তু অনেকটি হয়েছে। আর খুব সহজভাবে কিন্তু আপনাদেরকে আজকের তালের বড়াটা করে দেখালাম। আর ভিতরটা কতটা জালিদার হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর জালিদার হয়েছে, একটু আটা মাটা হয়ে নেই ভিতরে। আমি আরও একটা ভেঙে দেখাচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, ভিতরে একদম জালিদার হয়েছে। আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।